হ্যালো বন্ধুরা, সাথী সিরিয়ালের আগামী পর্বের আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাথী সিরিয়ালে তোমরা দেখতে পাচ্ছ যে কোর্টের কেস শুরু হয়েছে, যেখানে রবি এসেছে ওমের জায়গায় এবং সেখানে প্রিয়াঙ্কা, শতবিশা ম্যাডাম এবং সুজয়বাবু সকলেই বসে আছে। এরপর জাজ সাহেব আসার পরে রবি আর সুজয়বাবুর মধ্যে কিছু কথাবার্তা হয়। তারপরে রবি প্রিয়াঙ্কাকে অর্থাৎ সুমেধা ব্যানার্জিকে কাঠগড়ায় ডাকে এবং রবি বলতে থাকে, ম্যাডাম আপনি যে বলেছিলেন যে আপনার ভয়েস রেকর্ড সেটা নয়, আগে যে রেকর্ডটা শোনানো হয়েছিল, কিন্তু ফরেন্সিক রিপোর্টে তো বলছে ওটা আপনারই ভয়েস। তখন প্রিয়াঙ্কা বলতে থাকে, হ্যাঁ আমার তখন মনে ছিল না, এখন আমার মনে পড়ে গিয়েছে, ওটা আমারই কথা এবং তখন টাকা নিয়ে আলোচনা হয়েছিল। এরপরে রবি শতবিশা ম্যাডামকে কাঠগড়ায় ডাকে এবং শতবিশা ম্যাডামকে বলতে থাকে আপনাকে একটা রেকর্ডিং শোনাই। তারপরে শতবিশা ম্যাডামকে যখন রেকর্ডিংটা শোনানো হয় তখন শতবিশা ম্যাডাম বলতে থাকে, হ্যাঁ এটা তো আমারই কথা, প্রিয়াঙ্কা আপনাকে বলেনি, তখন আমার টাকা নিয়ে আলোচনা হয়েছিল। আমার কিছু টাকা আমি প্রিয়াঙ্কার কাছে রাখতে দিয়েছিলাম, কারণ তখন তো আমার কারোর কাছে টাকা রাখার মতো ব্যবস্থা ছিল না, তাই প্রিয়াঙ্কাকেই ভরসা করে টাকা রাখতে দিয়েছিলাম। অপরদিকে দেখা যায় ওমের বাবা, মা এবং ঠাম্মি সকলে মিলে দরজা ধাক্কাতে থাকে যাতে বৃষ্টি দরজাটা খুলে দেয়। ওমের মা বলতে থাকে, বৃষ্টি টাইম নষ্ট করো না, তুমি তাড়াতাড়ি দরজাটা খুলে দাও, ফাইলটা নিয়ে যেতে দাও। তখন বৃষ্টি বলে, না আমি দরজাটা খুললেই বাবা সেই ফাইলটা শতবিশা ম্যাডামের হাতে তুলে দেবে, আর আমি ওম এবং বাবা দুজনকেই ছাড়াতে পারবো না, তাই এই ফাইলটা আমি নিয়ে যাব, আমাকে আপনারা যেতে দিন। এরপরে দেখা যায় ওমের বাবাকে ফোন করে এবং বলতে থাকে, বাবা বৃষ্টি কোথায়? তখন ওমের বাবা বলতে থাকে, বৃষ্টি সে তো ঘরের মধ্যে, ঘরে দরজা বন্ধ করে দিয়ে ফাইল নিয়ে বসে আছে, ফাইলটা দিচ্ছেও না। তখন ওম বলতে থাকে, দরজা বন্ধ করে বসে আছে মানে? আমি তো ওকে বলেছিলাম ফাইলটা নিয়ে যত তাড়াতাড়ি পারে কোর্টে এসে রবির হাতে দিতে, যাতে রবি এই কেসটাকে আরও গভীরভাবে জজ সাহেবের সামনে তুলে ধরতে পারে। তখন অমির বাবা বলে যে, না বৃষ্টি কিছুতেই সেই ফাইলটা আমাদের কাউকেই দিচ্ছে না, বৃষ্টি ফাইলটা নিয়ে ঘরের মধ্যে বসে আছে। তো বন্ধুরা, আগামী পর্বে তোমরা দেখতে পারবে বৃষ্টি ফাইলটা নিয়ে বাড়ির জানলা দিয়ে, ঘরের জানলা দিয়ে কাপড় বেঁধে সেখান থেকে নেমে পড়ে এবং সেখান থেকে দৌড়ে কোর্টের উদ্দেশ্যে রওনা দেয়। তো বন্ধুরা, এই মাঝে যে শতবিশা ম্যাডামের যে গুন্ডা আছে, সেই গুন্ডা কি বৃষ্টিকে ধরে ফেলবে এবং ফাইলটা কেড়ে নেবে? কি মনে হয় তোমাদের? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর বৃষ্টি যদি সত্যি সত্যি কোর্টে যেয়ে পৌঁছাতে পারে, তাহলে জাজ সাহেব কি আরও 7টা দিন এক্সট্রা সময় দেবে ওম এবং বৃষ্টিকে এই কেসটা সম্বন্ধে আরও বিস্তারিত জানানোর জন্য? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যারা প্রথম দেখছো, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থেকো। ধন্যবাদ।